অন্যদিকে স্টোররুমের ওই দস্তাদস্তির আওয়াজ সেই পুলিশ অফিসারের কানে গিয়ে পৌঁছায়। এখন তারা সবাই যখন মাইকেলের দিকে ছুটে যেতে যাবে, ঠিক ওই মুহূর্তে অন্য একটা জাম্বি আচমকা কোথা থেকে যেন এসে ওই প্রেগনেন্ট মহিলার উপর হামলা করে বসে। তবে এখানে পুলিশ অফিসারটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে জাম্বিটাকে জাপটে ধরে, কিন্তু জাম্বিটার পাশবিক শক্তির সামনে অফিসার একা কিছুতেই পেরে উঠতে পারছিল না। এই মরণপণ লড়াই দেখে অ্যানা নিজের সমস্ত সাহস বুকে জুগিয়ে অফিসারের পড়ে থাকা বন্দুকটা তুলে নেয় এবং জাম্বিটাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়ে দেয়। জাম্বিটা খতম হতেই তারা সবাই এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে লিফটে গিয়ে ওঠে এবং উপরের ফ্লোরে যাওয়ার জন্য বোতাম চাপে। কিন্তু যখনই তারা দ্বিতীয় তলায় গিয়ে লিফটের দরজা খোলে, অমনি তাদের চোখের সামনে তিনজন সিকিউরিটি গার্ড হাতে বন্দুক উঠিয়ে জমের মতো খাড়া হয়ে থাকে। আর তখনই আমরা জানতে পারি যে এই তিনজন সিকিউরিটি গার্ড আসলে পুরো শপিং মলটাকে নিজেদের কবজা বা নিয়ন্ত্রণে রেখে দিয়েছে। এখানে ওই গার্ডের যে লিডার ছিল, যার নাম সিজে, সে এই নতুন দলটাকে সোজাসুজি বলে দেয় যে তোমরা এখান থেকে এক্ষুনি কেটে পড়ো, কারণ তোমাদের ফালতু ঝামেলার জন্য আমরাও বিপদে পড়তে পারি। তখন মাইকেল সিজেকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করে এবং তাকে পরিষ্কার জানায় যে নিচে পুরো শপিং মল জাম্বিতে গম গম করছে, আমরা এখন নিচে পা বাড়ালে নির্ঘাত মারা পড়বো। কিন্তু সিজের তাতে কিচ্ছু যায় আসে না এবং সে এই দলটিকে দ্বিতীয় তলায় আশ্রয় দিতে পরিষ্কার ভাষায় না করে দেয়। তখন অ্যান্ড্রু নিরুপায় হয়ে সিজের কাছে হাত জোর করে অনুরোধ জানায় যে ভাই, দয়া করে আমাদের একটু সাহায্য করুন, আমার স্ত্রী এখন গর্ভবতী, আর ও যদি এই নরকের মধ্যে বাইরে থাকে তবে ওর সাথে সাথে আমার অনাগত সন্তানটিও পৃথিবীর আলো দেখার আগেই শেষ হয়ে যাবে। এবার সবার এমন আকুতি মিনতি আর করুণ অবস্থা দেখে শেষ পর্যন্ত সিজের মন গলে এবং সে তাদের ভেতরে ঢোকার অনুমতি দেয়। তবে সে একটা কঠিন শর্ত জুড়ে দেয়, আর সেই শর্তটা ছিল ভেতরে পা রাখার আগেই তাদের প্রত্যেকের হাতে সমস্ত অস্ত্রশস্ত্র গার্ডদের হাতে জমা দিয়ে দিতে হবে। তখন জীবন বাঁচানোর জন্য আর কোনো পথ খোলা না থাকায় তারা সবাই বাধ্য হয়ে নিজেদের বন্দুক অস্ত্র সিজের হাতে তুলে দিয়ে দ্বিতীয় তলায় প্রবেশ করে। ভেতরে আসার পর তারা সবাই মিলে টেলিভিশনের খবরের উপর চোখ রাখে। সেখানে তারা দেখতে পায় যে পুরো দেশ জুড়ে এই জাম্বি এক মহামারীর রূপ নিয়েছে এবং এই মরণঘাতী ভাইরাস একজন থেকে অন্যজনের শরীরে ঝড়ের গতিতে ছড়াচ্ছে। সেই সাথে তারা সংবাদের মাধ্যমে জাম্বিদের খতম করার একমাত্র গোপন ট্রিক্সও জানতে পারে, আর তা হলো এই জাম্বিদের শরীরের অন্য কোথাও আঘাত করে লাভ নেই। এদের স্ট্রেপ মাথার খুলি লক্ষ্য করে গুলি চালালে এদের চিরতরে ঠান্ডা করা সম্ভব। এরই মধ্যে তাদের সাথে থাকা সেই অন্তঃসত্ত্বা মেয়েটির শরীরে কেমন যেন একটা অস্বস্তি আর বিটকেল অনুভূতি শুরু হয়। তাই সে কাউকে কিছু না জানিয়ে চুপচাপ তার স্বামীকে ইশারায় বাথরুমে ডেকে নিয়ে যায় এবং সেখানে নিজের হাতের জামাটা কোণে পর্যন্ত গুটিয়ে জাম্বির কামড়ে সেই রক্তাক্ত দাগটা দেখায়। সে তার স্বামীকে কাঁদতে কাঁদতে বলে যে ওই দানবটা আমাকে কামড়ে দিয়েছে এবং আমিও এখন জাম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছি। স্ত্রীর মুখে এই সর্বনাশের কথা শুনে অ্যান্ড্রু কোনো মতে নিজের মনকে শক্ত করে তার বউকে শান্ত করার চেষ্টা করে এবং আশ্বস্ত করে বলে যে তুমি একদম ঘাবড়ে যেও না, তোমার কিছুই হবে না। তবে একটা কথা মাথায় রেখো, এই জাম্বির কামড়ের দাগটার ব্যাপারে তুমি ভুলেও দলের অন্য কাউকে কিচ্ছু বলতে যাবে না। ওদিকে মলের অন্য এক কোনায় বাকি সবাই দুশ্চিন্তায় বসেছিল, কারণ তারা চারপাশে থেকে ক্ষুধার্ত জাম্বিদের খাঁচায় বন্দী হয়ে পড়েছে এবং এখন যে কোনো উপায় হোক তাদের এই জঘন্য জায়গা থেকে বের হতে হবে। এই পরিস্থিতিতে সিজে সেই পুলিশ অফিসারকে গলায় জোর দেখিয়ে অর্ডার দেয় যে তোমরা কয়েকজন এখনই ছাদের উপরে যাও এবং সেখানে চুনবার রং দিয়ে মস্ত বড় একটা SOS বাচ্চাও চিহ্ন এঁকে দাও, যাতে উপর দিয়ে কোনো উদ্ধারকারী হেলিকপ্টার যাওয়ার সময় সেটা দেখে বুঝতে পারে যে এই মলের ভেতরেও এখনো কিছু জ্যান্ত মানুষ বেঁচে আছে। এবার সিজের হুকুম পালন করার জন্য তারা ছাদের উপরে গিয়ে বিশাল একটা SOS সাইন তৈরি করে ফেলে। ছাদ থেকে আশেপাশের দিকে নজর দিতেই তারা লক্ষ্য করে যে আশেপাশে যত জাম্বি আছে তারা সবাই যেন পিঁপড়ের মতো দলে দলে এই শপিং মলের দিকেই ধেয়ে আসছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তাদের বুকের ভেতরটা ভয়ে ঢুক ঢুক করে কাঁপতে শুরু করে এবং ঠিক ওই মুহূর্তে রাস্তার ওপাশের একটা মার্কেট থেকে হুট করে গুলির বিকট আওয়াজ ভেসে আসে। তখন সিজে তড়িঘড়ি করে নিজের দূরবীনটা চোখের সামনে ধরে ওপারে তাকায় এবং দেখতে পায় যে সামনের অস্ত্রগারের ছাদের উপরে একটা লোক দাঁড়িয়ে আছে। সে লোকটা একটা বড় বোর্ডের চক ধরে কিছু লিখে তাদের দূরবীনে দেখানোর চেষ্টা করছিল, যেখানে লেখা ছিল আমার নাম অ্যান্ড্রি, আমি এখানে একা আটকে পড়ে আছি, দয়া করে আমাকে উদ্ধার করো। আর এটা লেখার পরপরই লোকটা আচমকায় আকাশের দিকে হাত উঠিয়ে ইশারা করতে থাকে। তখন তারা সবাই যখন উপরের দিকে তাকায় দেখে সত্যি সত্যি একটা হেলিকপ্টার যাচ্ছে। হেলিকপ্টারটি দেখা মাত্রই তাদের আনন্দের সীমা থাকে না, তাই তারা সবাই চিৎকার করতে করতে হেলিকপ্টারকে উদ্দেশ্য করে হাত নাড়াতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত হেলিকপ্টারটি তাদের থেকে অনেক বেশি উঁচুতে থাকায় ছাদের এই মানুষদের মোটেও নোটিশ করতে পারে না এবং দেখতে দেখতে তাদের চোখের সীমানা পেরিয়ে দূরে হারিয়ে যায়। এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে সবার হাসি মুখ মলিন হয়ে যায়। ততক্ষণে চারপাশ অন্ধকার হয়ে রাত নেমে আসে, তাই তারা মলের ভিতরে ফিরে আসে এবং শুয়ে
শুয়ে পড়ে। পরদিন সকাল হতেই সিজের এক বডিগার্ড যখন সিসিটিভি কন্ট্রোল রুমে স্ক্রিনের দিকে চোখ রাখে, তখন সে দেখে যে একটা বিশাল ট্রাক জাম্বিদের হাত থেকে যান বাঁচিয়ে হন্যে হয়ে এই শপিং মলের দিকে ছুটে আসছে। সিসিটিভিতে এই দৃশ্য দেখা মাত্রই ওই ছেলেটা দৌড়ে গিয়ে বাকি সবাইকে এই খবরটা জানিয়ে দেয়। মলের বাকি সবাই তখন ওই ট্রাকে থাকা বিপন্ন মানুষগুলোকে উদ্ধার করার জন্য ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু দলনেতা সিজে এই মরণ ফাঁদে পা দিতে কোনোভাবে রাজি হচ্ছিল না। সিজে উল্টো যুক্তি দেখিয়ে বলে যে আমরা তো মোটেও জানি না যে ওই ট্রাকের ভিতরে যারা বসে আছে তারা সুস্থ মানুষ নাকি ইতিমধ্যে ভাইরাসে আক্রান্ত। যদি তাদের মধ্যে একটা সিঙ্গেল বান্দাও আক্রান্ত হয়ে থাকে তবে আমাদের সবার জীবন মরণের মুখে পড়বে। কিন্তু বাকিরা এবার সিজের এই স্বার্থপর যুক্তি মেনে নিতে অস্বীকার করে এবং ট্রাকে আটকে থাকা মানুষগুলোকে বাঁচানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সবার মুখে বিদ্রোহের সুর শুনে সিজের রাগে অগ্নিশর্মা হয়ে যায় এবং সবার দিকে নিজের 6 শুটার বন্দুক তাক করে হুমকি দেয় যে যদি কেউ ভুলেও ওই ট্রাকের লোকদের সাহায্য করার জন্য এক পা বাড়াও তবে আমি নিজের হাতে তাকে এখানে খতম করে দেব। ঠিক ওই সময় সিজের নিজের এক বিশ্বস্ত বডিগার্ড সিজের এমন অমানবিক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় এবং সিজেকে বলে যে আমাদের অবশ্য ট্রাকের থাকা নিরীহ মানুষগুলোর যান বাঁচানো উচিত। একথা শুনে সিজে নিজের সঙ্গীর উপর খেপে গিয়ে তার বুকের বন্দুক ঠেকায় এবং বলে যে তাহলে মারার শুরুটা তোকে দিয়েই করি। এখন সিজে আর তার বডিগার্ডরা যখন নিজেদের মধ্যে এই তর্কে লিপ্ত ছিল, ঠিক সেই মুহূর্তে মাইকেল বার্ডের হাত থেকে অস্ত্রটা ছিনিয়ে নেয় এবং একই সময় পুলিশ অফিসারটিও পেছন থেকে সিজেকে জাপটে ধরে আর তার হাতের বন্দুকটা কবজা করে নেয়। এরপর তারা সবাই মিলে সিজে আর বার্ডকে টেনে হেঁচড়ে নিয়ে একটা অন্ধকার ঘরে বন্দি করে তালা মেরে দেয়। তাদের খাঁচায় পুরে রাখার পর সবাই মিলে ট্রাকে থাকা মানুষগুলোকে নিরাপদে মলের ভেতরে নিয়ে আসার একটা প্ল্যান বসাতে থাকে। তখন মাইকেল পুরো অপারেশনের দায়িত্ব নিয়ে বলে যে আমি আর অ্যান্ড্রু মিলে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে জাম্বিদের মারামারি করে বিভ্রান্ত করব, আর এই ফাঁকে তোমরা সুযোগ বুঝে ট্রাকে থাকা মানুষগুলোকে মলের ভেতরে ঢুকিয়ে নেবে। এই কথা মতো মাইকেল আর অ্যান্ড্রু অস্ত্র হাতে নিয়ে বেসমেন্টের দিকে রওনা দেয়, আর ওদিকে ছাদের উপর থেকে অ্যানা আর লোরা হাত নেড়ে ট্রাকটিকে মলের দিকে আসার জন্য অনবরত ইশারা করতে থাকে। এবার ইশারা পেয়ে ট্রাকের ড্রাইভার ট্রাকটিকে পিছনে গিয়ার দিয়ে ব্যাক করতে শুরু করে এবং চাকার নিচে পেশে বহু জাম্বির হাড়গোড় গুঁড়ো করে গাড়িটিকে সোজা মলের প্রধান দরজার সামনে এনে ব্রেক কষে। আর ঠিক তখনই নিচে মাইকেল ও অ্যান্ড্রু জাম্বিদের উপর এলো পাথারি বুলেটের গুলি চালাতে চালাতে ট্রাকে থাকা প্রত্যেকটি নতুন মানুষকে অক্ষত অবস্থায় মলের ভেতরে ঢুকিয়ে আনতে সক্ষম হয়। কিন্তু মলের ভেতরে আসার পর তারা আবিষ্কার করে যে ট্রাকে করে আসা নতুন লোকদের মাঝে একটা মহিলা ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়েছে। তখন অ্যানা সেই মহিলাকে ভালো করে পর্যবেক্ষণ করে বাকিদের উদ্দেশ্য করে বলে আমি বোধহয় এই রোগীকে সুস্থ করে তুলতে পারবো, কারণ আমি পেশায় একজন রেজিস্টার্ড নার্স। এই ভেবে অ্যানা তড়িঘড়ি করে ওই অসুস্থ মহিলাকে একটা আলাদা রুমে নিয়ে গিয়ে তার মেডিকেল চেক আপ করতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো চিকিৎসার মাঝে ওই মহিলার শারীরিক অবস্থা আরো অবনতি হতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা যায়। তখন অ্যানা ওই রুমে ডিউটিতে থাকা গার্ডকে ডেকে বলে যে এই মহিলার লাশটা এখনই টেনে নিয়ে মলের বাইরে ফেলে আসো। কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগে হঠাৎ সে মরা লাশটা খাড়া হয়ে বিছানায় বসে পড়ে এবং একটা হিংস্র জাম্বিতে রূপান্তরিত হয়ে অ্যানাকে কামড়ানোর জন্য তার দিকে তেড়ে আসে। তবে অ্যানা এক মুহূর্ত দমে না গিয়ে হাতের কাছে থাকা একটা শক্ত লোহার রড তুলে নেয় এবং জোরে সেটা জাম্বি মহিলার চোখের ভেতর গেঁথে দেয়, যার ফলে সে জাম্বিটা ওখানেই খতম হয়ে যায়। এই ধাক্কা সামলে অ্যানা ট্রাকে আসা দ্বিতীয় আরেকজনের কাছে যায় এবং তার শরীর পরীক্ষা করার পর অ্যানার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সে বুঝতে পারে এই লোকটিও জাম্বির বিষাক্ত কামড় খেয়ে অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে। এবার অ্যানা হন্তদন্ত হয়ে নিজের পুরনো বন্ধুদের কাছে ফিরে আসে এবং সবাইকে সতর্ক করে দিয়ে বলে যে এই জাম্বিরা যাদের শরীরে দাঁত বসিয়েছে বা কামড়িয়েছে তারা প্রত্যেকে খুব দ্রুত এক একটা জ্যান্ত জাম্বিতে পরিণত হতে যাচ্ছে। অ্যানার মুখের এই ভয়ঙ্কর সত্য শোনার পর অ্যান্ড্রু ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ সে ভালো করে জানতো যে তার নিজের স্ত্রীকেও একটা জাম্বিতে কামড় দিয়েছে। কিন্তু চরম বিপদের মুখে দাঁড়িয়েও অ্যান্ড্রু তখনও দলের বাকিদের কাছে এই সত্যটা চেপে যায় এবং কাউকে কিছুই জানতে দেয় না। ওদিকে অ্যানা দলের সবাইকে পরিষ্কার জানিয়ে দেয় যে নতুন আসা অতিথিদের মধ্যে আরো একটা বয়স্ক লোক ইনফেক্টেড আছে এবং সে যে কোনো মুহূর্তে জাম্বি হয়ে আমাদের উপর চড়াও হতে পারে। এ কথা শুনে মাইকেল একটু দেরি না করে বলে উঠে যে আমাদের এখনই কোনো সুযোগ না দিয়ে ওই লোকটাকে চিরতরে ঠান্ডা বা খতম করে দিতে হবে, নয়তো সে আমাদের সবার জন্য একটা বড় মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে। এই সিদ্ধান্তের পর তারা সবাই মিলে অস্ত্র হাতে ওই লোকটার কেবিনের দিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই ওই বৃদ্ধ লোকটার মেয়েটি টের পেয়ে যায় যে তারা আসলে তার নিজের বাবাকে গুলি করে মারার জন্য এখানে হন্যে হয়ে এসেছে। এই কারণে সে সবার সামনে কান্নায় ভেঙে পড়ে এবং হাত জোর করে আকুতি জানায় যে দয়া করে আমার বাবাকে তোমরা মেরো না, কারণ তিনি ছাড়া এই দুনিয়ায় আমার আর আপন বলতে কেউ বেঁচে নেই। কিন্তু মাইকেল তাকে শক্ত ভাষায় বুঝিয়ে বলে যে আমরা যদি তোমার বাবাকে এভাবে বাঁচিয়ে
বাঁচিয়ে রাখি তবে সে আমাদের প্রত্যেকের জন্য জমদূত হয়ে দাঁড়াবে। তাদের এই কথাবার্তা শুনে সে বয়স্ক লোকটাও বুঝতে পারে যে মাইকেলের যুক্তিটাও একদম সঠিক। তাই সে নিজের আদরের মেয়েকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে যে, মা, ওরা ঠিকই বলছে, আমি যদি জাম্বি হয়ে বেঁচে থাকি তবে তোমাদের সবার জীবন বিপন্ন হবে। বাবার মুখে এই কঠিন সত্য শুনে মেয়েটি কাঁদতে কাঁদতে নিজের বাবাকে ছেড়ে দূরে চলে যায়, যাতে সে নিজের চোখের সামনে নিজের জন্মদাতা পিতাকে মরতে না দেখে। এরপর মলের বাকি সবাই ওখান থেকে সরে যায় এবং সেই পুলিশ অফিসারটি ঠান্ডা মাথায় বুড়ো লোকটার জাম্বি হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর লোকটা যখনই জাম্বিতে রূপ নিতে শুরু করে, অফিসার তখনই তার মাথায় গুলি চালিয়ে তাকে চিরতরে শান্ত করে দেয়। ওদিকে গুলির বিকট আওয়াজ কানে আসতেই মেয়েটি বুঝতে পারে যে তার বাবা আর এই পৃথিবীতে বেঁচে নেই। অন্যদিকে অ্যান্ড্রু চুপচাপ নিজের স্ত্রীর রুমে ফিরে যায় এবং যখন সে স্ত্রীর সারা শরীরে ভাইরাসের বিষাক্ত নীল শিরা উপশিরাগুলো ছড়াতে দেখে, তখন তার মনে আর কোনো সন্দেহ থাকে না যে লোরা ধীরে ধীরে একটা জাম্বিতে পরিণত হচ্ছে। কিন্তু চরম সত্যটা জানার পরও সে লোরাকে কিছুই বুঝতে দেয় না, কারণ সে কোনোভাবে চায় না যে তার অনাগত সন্তানের উপর এই ভয়ঙ্কর মানসিক ধাক্কার কোনো প্রভাব পড়ুক। এই ভেবে সে নিজের স্ত্রীকে সামলে নিয়ে বলে যে, তুমি এখন থেকে আর ঘরের বাইরে গিয়ে কারোর সাথে দেখা করবে না এবং এই রুমের ভেতরেই থাকবে, কারণ বাইরে রক্তপিপাসু জাম্বিরা হন্যে হয়ে ঘুরছে আর আমি চাই না কোনো জাম্বি এসে তোমার বা আমাদের বাচ্চার কোনো ক্ষতি করুক। ওদিকে পুলিশ অফিসারটি যখন আবারও মলের ছাদের উপরে গিয়ে দাঁড়ায়, তখন সে দেখে যে আগের চেয়েও বহুগুণ বেশি জাম্বি এখন মলের চারপাশটা পুরো ছেকে ধরেছে। এভাবে একের পর এক বেশ কিছুদিন কেটে যায় এবং সময়ের সাথে সাথে ওই পুলিশ অফিসারের সাথে সামনে বন্ধ বন্দুকের দোকানের মালিক অ্যান্ড্রির এক চমৎকার ও গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। মলের বাকি লোকগুলো এখন আগের চেয়ে বেশ খোশমেজাজে দিন কাটাচ্ছিল, কারণ এই মস্ত বড় শপিং মলের ভেতরে খাওয়া দাওয়া বা কোনো জিনিসেরই কোনো ঘাটতি ছিল না। এখানে তাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার তার সবকিছুই হাতের নাগালে মজুদ ছিল এবং তারা বেশ আয়েশের দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ করে মলের মেন পাওয়ার সাপ্লাই বা বিদ্যুৎ চলে যায় এবং চারপাশটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়। এখন এভাবে তো আর অন্ধকার কূপের মধ্যে হাতড়ে হাতড়ে থাকা সম্ভব না। এই কারণে তারা সবাই মিলে নিচে আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে গিয়ে জেনারেটর চালু করার সিদ্ধান্ত নেয় এবং টর্চ লাইট জ্বালিয়ে নিচে জেনারেটর রুমের দিকে পা বাড়ায়। কিন্তু বেসমেন্টের সিঁড়ি বেয়ে নামার পরপরই বার্টের হঠাৎ কেন যেন মনে হতে থাকে যে একটা অচেনা অদৃশ্য ছায়া অনবরত আড়াল থেকে তাদের পিছু পিছু তাড়া করে আসছে। একথা শোনা মাত্রই দলের প্রত্যেকে অ্যালার্ট হয়ে যায় এবং কাঁপা কাঁপা হাতে টর্চের আলো ফেলে চারদিকে অন্ধকার হাতড়াতে শুরু করে। টর্চের আলোয় তারা প্রথমে কিছুই দেখতে পায় না, তবে একটা খসখস আওয়াজ অনবরত আসছিল। একটু এগোতেই পিলারের আড়াল থেকে একটা কিউট কুকুর ছানা বেরিয়ে আসে, যা দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং মাইকেল ওটাকে কাছে ডাকে। কিন্তু ঠিক তখনই অন্ধকার থেকে একটা জাম্বি এসে আচমকায় বার্ডের গলায় কামড় দেয়। বার্ডের চিৎকারে চারপাশে এক ঝাঁক জাম্বি ওদিকে ধেয়ে আসে। জান বাঁচাতে সবাই দৌড়ে গিয়ে একটা লোহার তারের বেড়ার গেট পার হয়ে ওপাশে চলে যায়। জাম্বির দল ওই বেড়া বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং কিছু জাম্বি কাঁটাতারের ওপার দিয়ে বেয়ে আসতে থাকে। তারা বন্দুক দিয়ে জাম্বিদের ঠেকানোর চেষ্টা করলেও হুট করে সবার গুলি শেষ হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে মাইকেল পাশ থেকে একটা পাইপ টেনে জাম্বিদের উপর পেট্রোল ঢালতে শুরু করে। আর জাম্বিরা যখনই বেড়া ভেঙে একদম কাছে চলে আসে, সিজে পকেট থেকে লাইটার জ্বালিয়ে পেট্রোলের উপর ছুড়ে মারে। মুহূর্তের মধ্যে পুরো বেসমেন্ট আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে এবং বহু জাম্বি পুড়ে ছাই হয়ে যায়, যার সুযোগে তারা সবাই উপরে তলায় পালিয়ে আসে। অন্যদিকে অ্যান্ড্রু সবার চোখ ফাঁকি দিয়ে নিজের জাম্বি হয়ে যাওয়া স্ত্রী লোরাকে একটা গোপন ঘরে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছিল। ঠিক তখনই লোরার ডেলিভারির সময় হলে অ্যান্ড্রু একটা মোটা কাপড় দিয়ে লোরার মুখ চেপে ধরে, যাতে তার চিৎকার বাইরে না যায়। আর দীর্ঘ কষ্টের পর শেষমেশ লোরা একটা নবজাতক শিশুর জন্ম দেয়। বাচ্চা জন্মের পরপরই লোরা পুরোপুরি জাম্বি হয়ে অ্যান্ড্রুকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু আগে থেকে শিকলে বাধা থাকায় সে কামড়াতে পারে না। লোরার গঙ্গানি শুনে দলের এক বয়স্ক মহিলা ঘরে ঢুকে পড়ে এবং লোরাকে জাম্বি দেখে সাথে সাথে গুলি করে মেরে ফেলে। নিজের স্ত্রীর এই দশা দেখে অ্যান্ড্রু রাগে অন্ধ হয়ে ওই বয়স্ক মহিলাকে গুলি করে বসে, কিন্তু মরার ঠিক আগ মুহূর্তে ওই বুড়িও পাল্টা গুলি চালিয়ে অ্যান্ড্রুকে শেষ করে দেয়। গুলির আওয়াজ শুনে বাকি সবাই ঘরে এসে দেখে তিনজনই মারা গেছে। এবার অ্যানা যখন অ্যান্ড্রুর সদ্যজাত বাচ্চাটির দিকে তাকায়, সে দেখে বাচ্চাটিও জাম্বি হয়ে জন্ম নিয়েছে। না চাইতেও অ্যানা সে জাম্বি বাচ্চাটিকে চিরতরে খতম করে দেয়। এরপর সবাই একসাথে জড়ো হলে পুলিশ অফিসার বলে, এখানে থাকলে আমরা সবাই একে একে মারা পড়বো, কারণ আমাদের বাঁচাতে আর কেউ আসবে না, তাই নিজেদের পালানোর পথ খুঁজতে হবে। তখন মাইকেল আইডিয়া দেয় যে মলের পার্কিং এ দুটো বড় ট্রাক আছে, ওগুলো মডিফাই করে জাম্বি পিষে যদি সমুদ্রের পাড়ে পৌঁছানো যায়, তবে সেখানে রাখা বোর্ডে চেপে সহজেই কাছের একটা নিরাপদ দ্বীপে চলে যাওয়া যাবে, যেখানে কোনো জাম্বি নেই। এই আইডিয়াটা সবার পছন্দ হলে তারা পার্কিং এ গাড়ি দুটোকে মডিফাই করার কাজে লেগে পড়ে। জাম্বিদের আটকাতে গাড়ির জানালার উপর শক্ত স্টিলের প্লেট ঝালাই করা হয় এবং চারপাশে ধারালো কাঁটাতারে মুড়িয়ে দেওয়া হয়। গাড়ি রেডি হলেও অস্ত্রের কারসাজি বাকি ছিল। মাইকেল ট্রাকের একটা ফাঁক
ফাঁকা অংশ অ্যানাকে দেখিয়ে বলে কোনো জাম্বি ট্রাকে ওঠার চেষ্টা করলে এই দিক দিয়ে বরাত বাড়িয়ে ওদের কেটে কুচি কুচি করে দেওয়া হবে। ওদিকে ছাদের উপরে গিয়ে পুলিশ অফিসার পাশের বন্দুকের দোকানের মালিক অ্যান্ডিকে বোর্ডে লিখে জানায় যে কয়েকদিন পর তারা অ্যান্ডিকেও সাথে নিয়ে পালাবে। অ্যান্ডি খুশি হলেও পাল্টা লিখে জানায় তার ঘরের সব খাবার শেষ এবং সে আর না খেয়ে টিকতে পারবে না। অ্যান্ডিকে সাহায্য করার কোনো উপায় যখন অফিসার ভাবছিল ঠিক তখনই তার নজরে পড়ে বেসমেন্ট থেকে পাওয়া কুকুরটার উপর। অফিসারের মাথায় বুদ্ধি আসে এবং সে কুকুরের মাধ্যমে অ্যান্ডির কাছে খাবার পাঠানোর প্ল্যান করে। তারা কুকুরের পিঠে খাবার শক্ত করে বেঁধে ওটাকে রাস্তায় ছেড়ে দেয় এবং কুকুরটা জাম্বিদের মাঝে পৌঁছাতে অ্যান্ডি শীষ বাজিয়ে তাকে ডাকে এবং চতুর কুকুরটি জাম্বিদের পায়ের ফাঁক দিয়ে দ্রুত দৌড়ে সোজা দোকানের ছোট দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। কুকুরটাকে নিরাপদে ঢুকতে দেখে সবাই খুশি হলেও ঠিক তখনই একটা জাম্বি ওই ছোট দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। দেখতে দেখতে আরো একজন জাম্বি দোকানে ঢুকে অ্যান্ডিকে জ্যান্ত গিলে ফেলে। অ্যান্ডির চিৎকারের আওয়াজ সবাই অকিটকিতে শুনতে পায় এবং শোকে ভেঙে পড়ে। এবার সবাই বুঝতে পারে যে আর এক সেকেন্ডও হাত গুটিয়ে বসে থাকা যাবে না, নয়তো জাম্বিরা যে কোনো ছোট দরজা দিয়ে ঢুকে সবাইকে মেরে ফেলবে। তারা সিদ্ধান্ত নেয় প্রথমে বেসমেন্টে গিয়ে অস্ত্র নেবে এবং তারপর ট্রাকে করে পালাবে। পরিকল্পনা মতো বেসমেন্টে গেটে দলের একটা ছেলেকে পাহারায় রেখে তারা বলে আমরা অস্ত্র নিয়ে আসা মাত্রই দরজা খুলে দেবে। তারপর তারা অস্ত্রাগারে গিয়ে যে যাওয়ার মতো প্রচুর অস্ত্র বন্দুক তুলে নেয়। কিন্তু ফেরার পথে একদল জাম্বি তাদের তাড়া করে। যান বাঁচাতে তারা দৌড়ে বেসমেন্টের দরজার কাছে আসে এবং ভেতরের সঙ্গীটিকে লক খোলার জন্য চিৎকার করতে থাকে। কিন্তু দেখা যায় মরণ ভয়ে সে কাপুরুষ সঙ্গীটি তাদের ফেলে আগেই পালিয়েছে। ফলে তারা জঘন্যভাবে ফেসে যায়, কারণ পিছনে করিডোর দিয়ে হাজার হাজার জাম্বি ধেয়ে আসছিল। নিজেদের নিশ্চিত মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছিল তারা। কিন্তু ঠিক শেষ মুহূর্তে অ্যানা আচমকা এসে ভেতর থেকে দরজা খুলে দেয় এবং সবার জান বাঁচায়, যার ফলে তারা এক লাফে ভেতরে ঢুকে রক্ষা পায়। কিন্তু পেছনের দরজা লক করার আগে জাম্বির দল একদম ঘাড়ে এসে পড়ে। ফলে দরজা খোলা রেখে তারা উপরের ফ্লোরে দৌড়াতে শুরু করে। বন্ধুদের কাছে পৌঁছে তারা এখনই মডিফাই গাড়িগুলোর দিকে ছোটার তাগিদ দেয়। কিন্তু মেন গেট দিয়ে রাস্তায় পা বাড়াতেই হাজার হাজার জাম্বি দেখে সবার দম আটকে যায়। তারা না থেমে সামনে এগোলেও জাম্বিদের ভিড়ে এক পর্যায়ে চাকা জ্যাম হয়ে গাড়ি ফেসে যায়। তবে গাড়ির স্টিলের পাত ও কাঁটাতারের সুরক্ষিত থাকা জাম্বিরা ক্ষতি করতে পারছিল না। কেউ ওঠার চেষ্টা করলে ভেতর থেকে করাত দিয়ে কেটে দু টুকরো করা হচ্ছিল। সেখানে বেশিক্ষণ আটকে থাকা অসম্ভব দেখে সিজে চলন্ত গাড়ি ছাদে উঠে একটা বড় গ্যাসের সিলিন্ডার জাম্বিদের মাঝে ছুড়ে মারে। একটা জাম্বি ওটা তুলতে সিজে সিলিন্ডারে গুলি করে। বিকট বিস্ফোরণে শত শত জাম্বি পড়ে ছাই হয়ে যায় এবং সামনের ফাঁকা রাস্তা তৈরি হয়। এই সুযোগে তারা গতি বাড়িয়ে জাম্বিদের লোকালয় থেকে নিরাপদে বেরিয়ে আসে। কিন্তু তখন পুলিশ অফিসারের চালানো ট্রাকটির উপর একটা জাম্বি লাফিয়ে ওঠে। ওটাকে মারতে এক বুড়ো লোক করাত উঠিয়ে ধরতে অফিসার দেখে সামনের রাস্তা বন্ধ। সে হঠাৎ গাড়ি ঘোরাতে গেলে গতি বেশি থাকায় ট্রাকটি উল্টে যায়। এতে বুড়ো লোকটির হাতের করাত ভুলবশত তার সঙ্গীর উপর চলে আসে এবং সে মারা পড়ে। পাশাপাশি গাড়ি উল্টানোর ধাক্কায় বুড়ো নিজেও নিজের করাতের আঘাতে মারা যায়। সিজের পেছনে ট্রাক উল্টে যেতে দেখে মাইকেলকে গাড়ি থামাতে বলে, কারণ সে বন্ধুদের মৃত্যুর মুখে ফেলে দিতে চায়নি। সেই স্বার্থপর লোকটা বাকিদের ফেলে একাই গাড়ি থেকে বের হয়ে পালাতে যায়, কিন্তু উপর থেকে একটা জাম্বি ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলে। কিছুক্ষণ পর সিজে ও বাকিরা সেখানে পৌঁছে অফিসার উদ্ধার করে। এবার সবাই অন্য ট্রাকটির দিকে দৌড়াতে থাকে, কিন্তু একজাক জাম্বি তাদের তাড়া করে। বাকিরা ট্রাকে উঠে পড়লেও পায়ে চোট থাকার কারণে অ্যানা পিছনে পড়ে যায়। সে যখনই ট্রাকে উঠতে যাবে কয়েকটা জাম্বি তাকে ধরে ফেলে। তবে শেষ মুহূর্তে সিজে আর মাইকেল মিলে অ্যানাকে জাম্বিদের হাত থেকে টেনে হিস্টে ট্রাকে তুলে নেয়। এরপর তারা গাড়ি ফুল স্পিডে চালিয়ে জাম্বিদের থেকে অনেক দূরে সমুদ্রের তীরে চলে আসে। সেখানে গাড়ি পার করে সবাই নেমে বোট খুঁজতে শুরু করে, কিন্তু তখনই জাম্বির এক বিশাল ঝাঁক দ্রুত তাদের দিকে ধেয়ে আসে। সিজে সবাইকে চলে যেতে বলে নিজে একাকী গুলি চালিয়ে জাম্বিদের আটকে রাখার চেষ্টা করে। সে বহু জাম্বি মারলেও তাদের সংখ্যা এত বেশি ছিল যে হাজার হাজার জাম্বি সিজের উপর চড়াও হয়। শেষ মুহূর্তে নিজের বেঁচে ফেরার উপায় না দেখে সিজে পাশে থাকা একটা বড় গ্যাস সিলিন্ডারে গুলি করে। এতে বিকট বিস্ফোরণ ঘটে এবং সিজে বন্ধুদের জন্য নিজের জান প্রাণ উৎসর্গ করে বহু জাম্বিকে উড়িয়ে দেয়। ওদিকে বাকিরা বোট খুঁজে পেয়ে দড়ি খুলে বসে পড়ে। তারা রওনা দেবে ঠিক তখনই মাইকেল বোর্ডে উঠতে মানা করে অ্যানা, কারণ জিজ্ঞাসা করলে মাইকেল নিজের হাত দেখিয়ে বলে অ্যানাকে ট্রাকে তোলার সময় একটা জাম্বি তাকে কামড় দিয়েছে, তাই সে সাথে গেলে বাকিদের জন্য বিপদ হবে। একথা শুনে সবাই শোকে স্তব্ধ হয়ে যায় এবং না চাইতেও মাইকেলকে তীরে ফেলে বোট নিয়ে চলে যায়। মাইকেল তীরে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখছিল, তখনই কিছু জাম্বি তার দিকে এগিয়ে আসে। জাম্বি হওয়ার চেয়ে মরে যাওয়া ভালো ভেবে মাইকেল নিজের বন্দুক দিয়ে নিজেকে শুট করে নেয়। অন্যদিকে বাকিরা সমুদ্র পাড়ি দিয়ে সামনের এক নিরাপদ দ্বীপের দিকে এগিয়ে যেতে থাকে, যেখানে কোনো জাম্বি নেই। আর এরই সাথে শেষ হয় আমাদের আজকের কাহিনী। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পুরো সিনেমার লোমহর্ষ কাহিনী। লুইসের সেই ছোট ভুল থেকে শুরু করে সিজে আর মাইকেলের এই অবিশ্বাস্য আত্মত্যাগ, পুরো সিনেমার কোন দৃশ্যটি আপনাদের বুকে সবচেয়ে বেশি কাঁপন ধরিয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে লিখে জানান। আর যদি আজকের এই ভিডিওটি
আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে ভিডিওটি একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন এবং এমন সব দুর্দান্ত আর রুদ্রশ্বাস মুভি এক্সপ্লেনেশন নিয়মিত বাংলায় দেখতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ধামাকা সিনেমার গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।